আপনার কাছে আমি যেটা চাই জি মাসুদ কামাল আপনি একটু বলবেন, সেটা হচ্ছে আজকে অর্থ উপদেষ্টা বলেছেন সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিছু কিছু জায়গায় ঐকমত হয়নি, সেটা প্রক্রিয়া চলছে। তাহলে এই ইস্যুতে চাপটা কেন? আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন, সংস্কার, বিচার, এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট? শুনেন, যে কথাটা অসীম ভাই বললেন আমি ওটা সূত্র ধরেই বলি। জি, যে আমাদের সংবিধানে তো এটা নাই, এই সংবিধান যা আছে কি নাই এটাও তো তারা মানে না। তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে, কিছু মানে কিছু মানে না, যেটা পছন্দ না হয় সেটা মানে না, আবার মানে। আচ্ছা। আর এর মধ্যে উনি বলতেছে যে সুপ্রিম কোর্টের আমাদের একটা রেফারেন্স আছে। ওটা কি আছে ওটা পড়ছেন? ওটার মধ্যে জাস্ট লেখা আছে যে ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে। রাইট। আচ্ছা, যদি তারা ডে টু ডে রুটে, যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই, অতএব একটা সরকার চালানোর জন্য দরকার। এই জন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য কতিপয় উপদেষ্টা নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতিপয় উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দৈনন্দিন কাজগুলো সারার জন্য। আচ্ছা। রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন। ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিয়োগকৃত ব্যক্তি কিন্তু এরা সবাই, এবং তাদেরকে দিয়েছেন কেন? ডে টু ডে কাজগুলি করার জন্য। তো ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোত্থেকে আইলো, করিডোর কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো রে ভাই, এটা বুঝান তো আমারে। এবং সেখানে সংস্কার যেটা সংস্কার কোত্থেকে আসলো, বিচার কোত্থেকে আইলো, এগুলো কোত্থেকে আইলো? এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো বা আসছে, আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না। আচ্ছা, এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে। কিন্তু করিডোর বন্দর কি জনদাবির প্রেক্ষিতে, মানে করিডোর বন্দর এগুলো কি জনতার দাবি? না, ওইগুলি না। বিচারটা জনদাবির মধ্যে আছে, সংস্কারটা জনদাবির মধ্যে আছে। এখন জনদাবিটা কি সেটা কে মাপবে? শেখ হাসিনা তো 15 বছর বলতো যে এই দেশের জনগণ তো আমার সঙ্গে। আচ্ছা, উনি তো প্রমাণও করে দিচ্ছে। দেখেন, ইলেকশনে যে পাস করছে সেও আমার লোক, যে ফেল করছে সেও আমার লোক। তো এই দেশের জনগণ সব তার। এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান? কাগজ কলমের চেয়ে বড় কোনো প্রমাণ আছে? নাই তো। যে পাস করছে সেও আমার লোক, যে যার সঙ্গে ফাইট করছে সেও আমার লোক, সবই তো আমার। আচ্ছা। তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন? এখন জনদাবির প্রতিনিধিত্ব কে করতেছে? যারা করতেছে ওনারা যখন একটা মিটিং ডাকে লোক হয় 200, তো ওনারাই তো জনদাবির প্রতিভূ। আচ্ছা, ওনারাই দাবি করতেছেন যে আমরা এই আন্দোলনকে সিফা চালাম। আমরা তো সিফা চালাম, আপনাকে 200 বেশি লোক হয় নাকি? জিনিসগুলি বুঝতে হবে। একসময় কিন্তু ওনারা ওই 200 না, 2 লক্ষ লোকের সামনেই ছিল, ওনার ডাকে আসে নাই। 2 লক্ষ লোক নিজের প্রেরণায় আসছিল, আমরাও ছিলাম, নিজের অন্তর্গত তাগিদে আসছিল, সেই তাগিদের সামনে ওনারা ছিল, বাই চান্স ছিল। শুনেন, আমি একটা ঘটনা বলি ছোট্ট করে একটা। ওই যে কাজল রেখা ছবিটা দেখছেন? কাজল রেখা গল্প শুনেছি, গল্প শুনছেন যে এক রাজকুমারের সারা শরীরে সুই লাগানো থাকে। আচ্ছা, তো সে সারা শরীরে সুই কিন্তু রাজকন্যা তুলছে, শেষ একটা সুই বাকি সে ছিল। 2টা সুই ছিল চোখের মধ্যে। আচ্ছা, চোখ বন্ধ। তখন তার দাসী যে ওই সুই 2টা তুলে কয় কি যে আমি তোমার বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করলো। সে তো বিয়ে করলো। আচ্ছা, তো বিয়ে তো করলো। ঘটনা হলো কি, ওই রাজকুমারের জীবনটা বাঁচাই যাচ্ছিল কে? যে সারা শরীরে এগুলো তুললো সে, নাকি যে ফিনিশিং দিয়া বলে যে আমার তুমি করো? কারণ এরা হলো সেই জিনিস। এখন দাবি করতেছে আমি সব করছি। 15 বছর ধরে এরা যে মামলা মোকদ্দমা খাইলো, দৌড়ের উপরে থাকলো, এগুলি কিছুই না। এদেশের গৃহবধূরা যে রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে, এরা কিছুই না। তারা তো ওই যে বিএনপি সামনেই বলছে 16 বছর বিএনপি কি করেছে। ওটাই তো, তারা তো ওই টাকন দাসীও বলছিল। আচ্ছা, তোমার তো আমি বাঁচাইছি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখছো? আমাকে দেখো নাই? হ্যাঁ, তোমাকে দেখ, তা আমি তো তোমার বাঁচাইলাম। ভাই, হিসাবটা এভাবে বুঝতে হবে। তো হলো, ঠিক আছে, তারাই যদি করে থাকে, এখন তাদের ডাকে লোক আসে না কে? আসে না কে? তাদের ভয়টা কোথায় বলি আপনাকে? তাদের ভয় আছে, কিন্তু তাদের ভয়টা হলো এই জায়গায় যে তারা এরই মধ্যে দেখেন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল। এখন কি মাথায় নাই? অবশ্যই নাই। কেন? শুনেন, কিভাবে একটা কথা আমি বলি আপনাকে ভাই, কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আপনি যদি একজন ওই যে সার্কাসে ক্লাউন চিনেন? ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে রাজপুত্র হয় না, বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায়। আচ্ছা, এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি।
তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে এসে কিছু হয়ে গেছি, হয় নাই। তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি।